আরবি বৎসরের প্রথম মাস মুহররম মাস আসলেই আমাদের আপামর জনসাধারণের যেটা সবচেয়ে আগে মনে হয় এটা হচ্ছে কারবালার ঘটনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের 10 তারিখ কারবালাতে শহীদ হয়েছে। কিন্তু আমরা জানি না যে মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা প্রায় 313টি ঘটনা ঘটিয়েছেন। এর মধ্যে কয়েকটি বলতেছি। এর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছেন। এই দুনিয়া আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ তুফান থেকে নাজাত দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে মুহররমের 10 তারিখ বের করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারছেন। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন। মুহররমের 10 তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, উদ্ধার করেছেন। এই মুহররমের 10 তারিখ আবার এই পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিয়ামত হয়ে গেল। এই জন্য মুহররমের 10 তারিখ তার ফজিলত দুনিয়ার সৃষ্টি জন্মলগ্ন থেকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 10 তারিখ শাহাদাত বরণ করেছেন। এই কারণে মুহররমের 10 তারিখের কোনো ফজিলত নাই। মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর মর্যাদা অনেক বেড়েছে। আমাদেরকে কিছু জানতে হবে ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু জানা। আমি